আজকের গল্প সুখ ও অসুখ। লেখিকা জিতা লাহিড়ী। আজ ভোর রাতে হায়দ্রাবাদ যেতে হবে। গুছিয়ে রাখা ট্রলিগুলো ভালো করে দেখে নেয় রাখি। একটা দম আটকানো গরম। এসির রিমোটটা খুঁজতে গিয়ে পাশে শুয়ে থাকা ছেলেকে একবার দেখে নিল সে। এই ছেলেই রাখির জীবনের একমাত্র সান্ত্বনা। মোবাইলটা সুন্দর সুরে বেজে উঠল। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। ওপাশে রজত। হ্যালো, সব কিছু নিয়েছো তো? পাসপোর্ট, আধার কার্ড, আর কিছু নাও না নাও এই দুটো মাস্ট। ও শোনো, পিকলুর গুলোও নিয়েছ তো? রজতের গলায় অদ্ভুত উত্তেজনা। রাখি উত্তর দিল, সব রেডি গো, চিন্তা করো না। ওপাশে রজত আনন্দে গদগদ হয়ে বলে ওঠে, সোনা, আর কয়েক ঘন্টা, তারপর তোমার মুক্তি, তোমার, আমার আর পিকলুর নতুন জীবন। তারপর প্রজেক্ট নিয়ে প্যারিস, আর আমাদের পায় কে? রাখি আহ্লাদ ভরা গলায় বলে উঠল, রজত, আমাদের এত দিনের পরস্পরকে কাছে পাবার স্বপ্ন মনে আছে রজত? প্রথম তোমার সাথে ফেসবুকে আলাপের দিনটা। রজত, মনে নেই আবার? কিছুতেই নাম্বার দেবে না তুমি, আমিও ছাড়বো না, আদায় করে ছেড়েছিলাম। জানো, প্যারিসে 2 BHK ফ্ল্যাট নেব, তোমার আর পিকলুর জন্য আলাদা, আমার আলাদা। ও রাখি, কত অপেক্ষার পর তোমাকে আমি আমার করে পাবো। ঠিক ভোর 4টে ডার্লিং, বাই, এখন অনেক কাজ সারতে হবে, দেখা হচ্ছে, মুয়া বলে ফোন কাটল রজত। রাখির মনে অদ্ভুত একটা পরিস্থিতি। রজতকে খুব খুব ভালোবাসে সে। আজ ভোরে রজতের সাথে চলে যাবে সে হায়দ্রাবাদ। তারপর ভিসার কাজ মিটলে সোজা প্যারিস। পুনেতের বউ হয়ে এই নরকের সমান সংসার খেলা করতে আর পারছে না রাখি। এই সিদ্ধান্ত তার। ডোরবেলটা বাজছে খুব জোরে জোরে। খেয়ালই করেনি রাখি, দৌড়ে দরজা খুলে দিল। আজও পুনিত আকণ্ঠ মদ্যপান করে এসেছে। নিত্যদিনই এমন চলে। রোজ রাতে মদ্যপ স্বামীর শয্যাসঙ্গী হতে বড্ড ঘৃণা বোধ হয় তার। প্রেমহীন শারীরিক অত্যাচার, দিনের পর দিন একই কাজ, একই রুটিন। রোজ সকাল 8টায় অফিস, আর এই রাত 12টায় 1টায় ফেরা। একমাত্র সান্ত্বনা 7 বছরের ছেলে, তাকে আঁকড়ে ধরে বেঁচেছিল রাখি। তারপর এলো রজত। ফেসবুকে আলাপ, প্রোফাইলে সায়েন্টিস্ট লেখা ছিল। প্রথমে অবাকই হয়েছিল রাখি। একজন সায়েন্টিস্ট ছেলে তার মতো সাদা মাটা গৃহবধূর প্রেমে পড়বে কেন? নানা সন্দেহের পর গুগলে গোয়েন্দাগিরি সেরে নাম্বার দিয়েছিল রজতকে। তারপর যা হয়, কথার থেকে প্রেম, প্রেম থেকে সংসার ছাড়ার সিদ্ধান্ত। এখন রজত রাখির জীবনের বসন্ত, ভালো লাগা, ভালোবাসা। রজতের সাথে ভার্চুয়াল দাম্পত্যের সম্পর্কে দিন কাটায় রাখি। এত বড় সিদ্ধান্ত নিতে প্রায় 5 বছর সময় লাগলো তার। সংসার নামক বস্তুটিকে মেয়েরা বড্ড ভালোবাসে, সহজে তার বন্ধন কাটানো যায় না। কখন 3টে বেজে গেছে, না আর সময় নেই। পিকলুকে তুলে রেডি করতে হবে। রজতের পাঠানো গাড়ি ঠিক 4টের সময় গেটে আসবে। ছেলেকে কোলে তুলে নিতে নিতে শেষবারের মতো পুনিতের দিকে তাকালো রাখি। অফিসের জামা প্যান্ট পরেই মুখ গুজে শুয়ে আছে। ঘৃণা ভরে মুখটা সরাতে গিয়ে গোঙানির আওয়াজ শুনতে পেল।
তাড়াতাড়ি ছেলেকে শুইয়ে দিয়ে পুনিতকে সোজা করতে গিয়ে দেখল পুনিতের জামা কাপড় ঘামে একেবারেই ভিজে গেছে এসির মধ্যেও। পুনিত বাথরুম করে ফেলেছে। কোনো রকমে নিজের বুকের বাম দিকটা দেখবার চেষ্টা করছে, কথা বলতে চাইছে, কথাটা গোঙানির মতো শোনাচ্ছে। সঙ্গে সঙ্গে রাখি হসপিটালের নাম্বারে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকল। প্রতিবেশীর ফ্ল্যাটে বেল বাজিয়ে পিকলুকে তাদের কাছে দিয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে লাগলো। গেটে একটা সাদা সিডান এসে দাঁড়িয়েছে। ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছে। ফোনটা বারবার বাজছে, থেমে যাচ্ছে, আবার বাজছে। রাখি টাওয়েল নিয়ে পুনিতের মুখ মোছাতে ব্যস্ত। পুনিত আবার বমি করল। ফোনে রিংটোন বেজে চলেছে রবি ঠাকুরের গান। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।